ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে আবারও নতুন করে পটল রোপণ করছি, তো পটলের গাছগুলো কিন্তু গজাচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে এর আগে যে আমরা পটল বিক্রি করলাম 15 কাঠা জমিতে টোটালি কত হাজার টাকার পটল বিক্রি করলাম। তো এই তথ্যটা কিন্তু বেশ কয়েকদিন থেকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম, কিন্তু আসলে সুযোগ হচ্ছিল না। তো আজকে আমি আপনাদেরকে হিসেব দিব যে আসলে কত টাকা আমরা বিক্রি করলাম। তো 15 কাঠা জমি থেকে আমি টোটালি আপনাদেরকে যদি হিসেব দিই, সেক্ষেত্রে হিসেবটা হলো যে আমি 62,300 টাকা বিক্রি করছি, মানে টোটালি। এর বাইরে 1 টাকা বেশিও নাই, কমও নাই, মানে যেটা আমি বিক্রি করছি সম্পূর্ণ কিন্তু আমি খাতায় লিখে রাখছিলাম। তো সেই হিসেবটা আজকে করে আমি আপনাদেরকে দিচ্ছি। আর এই 15 কাঠা জমির ভিতরে কিন্তু আসলে একটা জমিতে ছিল দেশি আর একটা জমিতে ছিল হাইব্রিড। তো আপনার হচ্ছে হাইব্রিড জমিটাতে কম একটু বিক্রি হয়েছে, এটাতে মোটামুটি বিক্রি হয়েছে 20-21 হাজার টাকা। আর যে দেশি ওইটাতে হয়েছে মোটামুটি 33-34 হাজার টাকা। আর এই জমিতে কিন্তু হাইব্রিড পটল ছিল, আপনারা জানেন আমরা চারা রোপণ করছিলাম বাজার থেকে কিনে। তো সেই চারাগুলো কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার পরে আবার এই ঝাংলাটা আমরা কেটে দিয়েছিলাম, মানে পটল হয়নি এক কথায়। তো এই জমিটা বাদ দিয়ে আমরা 15 কাঠা জমিতে টোটালি কিন্তু বিক্রি করছি আপনি হচ্ছে 62,300 টাকা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে 62,000 টাকা তো বিক্রি হলো, তো এর পিছনে খরচ কত। আসলে এবারে কিন্তু আসলে পটলের ফলন অত্যন্ত কম হওয়ার জন্য আসলে এই 62,000 টাকা বিক্রি হয়েছে। তাছাড়া যদি পটলের ফলন অন্যান্য বছরের মতো হতো তাহলে কিন্তু 1 লক্ষ টাকা অনায়াসে হয়ে যেত। কিন্তু এবারে শুধু আমাদের না, সবারই পটলের ফলন অনেকটাই কম, তাছাড়া প্রথমের দিকের দামটাও অনেক কম ছিল। তো যাই হোক, এবারে আসলে ফলন কম হওয়ার জন্য, মানে আবহাওয়াজনিত কারণে এবারে আসলে অনেক কম টাকার বিক্রি হয়েছে। তাছাড়া কিন্তু 15 কাঠা জমি থেকে 1 লক্ষ টাকাই হতো। তো এখন আপনাদের জানাই যে খরচটা কত গেল। 15 কাঠা জমি থেকে মোটামুটি আপনি 20-22 হাজার টাকা খরচ ধরতে পারেন। মানে আমার যে 63,000 টাকা বিক্রি হয়েছে 62,000, এর ভিতরে আমার 20,000 টাকা খরচ ধরতে পারেন, কারণ কীটনাশক দিতে হয়, জাংলা খরচ আছে, আরও রাসায়নিক সার আছে। রাসায়নিক সার খুব একটা বেশি লাগে না, তারপরও অল্প দিলেই হয়ে যায়। তো আপনাদেরকে এখন আমি জানাবো যে আসলে পরিচর্যাটা কী। প্রথমে হচ্ছে লতা রোপণ করতে হয়। এই যে দেখেন আমরা লতা রোপণ করছি, পটল কিন্তু গজায় গেছে, এই যে দেখেন গজায় গেছে। আপনি যখন বাজার থেকে কিনে রোপণ করবেন তখন কিন্তু অনেক ঠকার সম্ভাবনা আছে, কারণ এটাতে আপনারা দেখছেন, কারণ আপনাকে বলবে একটা, চারা দিবে আর একটা, লাস্টে পটল হবে না। তো যাই হোক, আপনারা হচ্ছে এরকমভাবে লতা রোপণ করে দিবেন। করে দেওয়ার পরে এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, ধরেন 2-3 ফিট হয়ে যাবে, তখন হালকা করে রাসায়নিক সার, ধরেন 10 কাঠা জমিতে আপনার হচ্ছে 20 কেজি টিএসপি আর 20 কেজি হচ্ছে পটাশ, বা 10 কেজি পটাশ যদি দিয়ে বেঁধে দেন তাহলে হয়ে যায়। আর সামান্য পরিমাণে গোবর, মানে রাসায়নিক সার বা গোবর খুব বেশি লাগে না। এরপরও মোটামুটি যখন পটল আপনি উত্তোলন শুরু করে দিবেন ঝাংলা দিয়ে, তখন আপনি শেষে আপনি হচ্ছে প্রথমের দিকে সার লাগে না। এরপর যদি গাছ দুর্বল হয়ে যায় তখন দেখা যায় যে 10 কাঠা জমিতে আপনি হচ্ছে শেষে 5 কেজি ইউরিয়া দিলেন। সেটাও কিন্তু আপনার হচ্ছে দেখা যায় যে 1-2 মাস পর পর যখন গাছ দুর্বল হয়ে যায়। আর পোকামাকড়ের যে বিষয়টা, সেটা হচ্ছে কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে পটলে কীটনাশক দিতে হবে। সেটা হচ্ছে সাদা মাছির কীটনাশক, মানে সাদা মাছির কীটনাশক আপনাকে দিতেই হবে প্রতি সপ্তাহে। যদি আপনি সপ্তাহে 2 দিন দিতে পারেন তাহলে আরও বেশি ভালো। সাদা মাছির কীটনাশক দিতে হয়, তারপর পোকার কীটনাশক দিতে হয়। এই দুইটাই হচ্ছে পটলের শত্রু, সাদা মাছি আর আপনার হচ্ছে পোকার, আপনার যে লেদা পোকার মতো যে পোকাগুলো আছে, মানে পাতা খেয়ে নেয়, সেই পোকার কীটনাশক দিলে আশা করা যায় আর কোনো সমস্যা হয় না। মানে কীটনাশক আপনাকে প্রতি সপ্তাহে দিতেই হবে পটলে। অন্যান্য ফসলের ক্ষেত্রে হয় কি, আপনার দেখা যায় যে মাসে একবার বা 15 দিনে একবার কীটনাশক দিতে হয়, কিন্তু পটলে আপনার হচ্ছে 30 সপ্তাহে আপনাকে কীটনাশক দিতে হবে। আপনি যদি কীটনাশক না দেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি হচ্ছে পটল করতে পারবেন না, শুধু গাছই হবে কিন্তু ফলন হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে লাভ লোকসানের যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ জাতের উপরে নির্ভর করে। আবার দ্বিতীয়ত হচ্ছে আপনার অঞ্চল ভেদেও কিন্তু নির্ধারিত হয়, কারণ কোনো অঞ্চলে দেখা যায় যে দাম বেশি থাকে পটলের, আবার কোনো অঞ্চলে দেখা যায় যে পটলের দাম কম থাকে। এরপর আপনার হচ্ছে হাইব্রিড আছে, দেশি আছে, আপনার অঞ্চল ভেদে। এক কথায় আমাদের এদিকে যেমন হাইব্রিড পটলের চাহিদা বেশি, মানে আমাদের এদিক থেকে ওই যে বাইরে পটলগুলো যায়, সেজন্য হাইব্রিডের চাহিদা বেশি হয়, মানে জন্য বেশি রোপণ করে। তাছাড়া দেশিরও চাহিদা খুব একটা খারাপ বলা যাবে না, দেশিগুলো আবার স্থানীয় বাজারে চলে। তো আপনারা যখন রোপণ করবেন অবশ্যই হাইব্রিড বা দেশি আপনার অঞ্চলে যেটা আসলে চাহিদা বেশি হবে সেটা কিন্তু আপনি রোপণ করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে হাইব্রিড দেশির ভিতরে অনেক কয়টা জাত আছে, হ্যাঁ, হাইব্রিডের ভিতরে কিছু জাত আছে যেগুলো বেশি ফলনশীল, আবার কোনো জাত আছে কম ফলনশীল।
আবার দেশির ভিতরে একই ব্যাপার, কোনো কোনো জাত আছে ভালো ধরে, আবার কোনো কোনো জাত আছে আপনার কম ধরে। তো এটা কিন্তু আপনাকে পুরোপুরি যখন আপনি লতা সংগ্রহ করবেন তখন আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে যার পটলের জাত ভালো, মানে যার থেকে আপনি লতাগুলো নেবেন, তখনই কিন্তু আপনার এটা সুযোগটা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে পটল রোপণ করার সময় কেমন লাগে। পটল রোপণ করার সময় ধরেন এই যে এখন পটল রোপণ করতে হয়, আমরা যেমন রোপণ করছি, রোপণ করার পর এখন তো কী মাস, এখন তো মনে করেন যে নভেম্বর মাস চলতেছে। আমরা কিন্তু একটা জমিতে রোপণ করছি, আর একটা জমিতে এখনও রোপণই করতে পারিনি, কারণ বর্তমানে লতা পাই নাই। তো আমরা চাচ্ছিলাম যে এবার একটু অন্য মানুষের চাইতে লতা নিয়ে রোপণ করব। তো সে এখনও ঝাংলা কাটতেছে না, যার কারণে আমরাও এখনও রোপণ করতে পারিনি। তো যাই হোক, আপনি ধরেন নভেম্বর মাসে রোপণ করলেন, আবার যদি কেউ চারা রোপণ করে তাহলে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত রোপণ করতে পারবেন। আর জানুয়ারি মাসে যদি রোপণ করেন তাহলে কিন্তু একটু লেট হয়ে যায়। ধরেন নভেম্বর মাসে আপনি রোপণ করলেন, আমাদের যেমন রোপণ করছি, তো নভেম্বর মাসে যদি রোপণ করেন তাহলে দেখা যাবে যে আপনার মার্চ এপ্রিলের প্রথম সপ্তাহ বা শেষ সপ্তাহ থেকে পটল ওঠা শুরু হবে। তখন কিন্তু বাজার দরও ভালো থাকে। আর আপনি যদি লেট করে রোপণ করেন বা পরিচর্যা করতে লেট করে ফেলেন তাহলে কিন্তু আরও সময় লাগবে, মোটামুটি 4 থেকে 5 মাসের মতো সময় লাগে। আর পটলে একটা দীর্ঘকালীন ফসল হওয়ার জন্য এটা আসলে লাভজনক বেশি হয়। মানে গাছ যদি ভালো থাকে আর আপনি যদি পর্যাপ্ত পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু এটা ফলন দিবে, দাম বাজারে কম থাক আর বেশি থাক, ফলন হবেই। তো এই জন্য আসলে আমরা প্রতি বছর মোটামুটি কয়েক বছর ধরে এই পটলই চাষ করতেছি। আর আপনারা যদি আলু, কপি বা পেঁয়াজ, রসুন যেটাই বলেন, এটা কিন্তু আসলে একবার হারভেস্ট করলেই শেষ হয়ে যায়। কিন্তু এই যে ফুলের ফসলগুলো যেমন বেগুন, পটল, সিম, তারপর আপনি লাউ, করল্লা, শসা, এগুলো কিন্তু আসলে দীর্ঘকালীন। তো এর ভিতর সবচেয়ে দীর্ঘমেয়াদী ফলন হচ্ছে আপনার ফলনশীল যেটা, এটা হচ্ছে পটল। এটা একাধারে আপনার 8 মাস দেয়। আর অন্যান্য সবজিগুলো কিন্তু এত দেয় না, আপনি সিম বলেন যেটা বলেন, অন্য ফুলের ক্ষেতগুলো এত দেয় না। তো আপনারা মোটামুটি তথ্য পেয়ে গেছেন যে আসলে আমি 15 কাঠা জমি থেকে কত বিক্রি করছি, আর লাভ লোকসান কেমন। আর অন্য যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ।